আসলে সত্যি কথা বলতে কি, আমি আমার দর্শকরা আমাকে ভীষণভাবে ফোন করে করে খুবই মুর্শিয়ে গেছে। কারণ হচ্ছে বাংলাদেশে ঘুরে ফিরে কিন্তু এত সুন্দর নাটক খুব একটা আসে না। এসছে, অনেকেই করেছে, সাগর ভাই করেছে, তারপরে অনেকেই করেছে, কিন্তু এইটা আমাদেরই গল্পটা হঠাৎ করে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর কাছে, মানে এটা আমার অপিনিয়ন না, এটা যারা আমাকে কল করে বলেছে যে কলকাতা থেকে বিভিন্ন জায়গায়, মেঘালয় বিভিন্ন জায়গা থেকে বলেছে, দাদা প্লিজ রাজবাবুকে একটু বলুন না এটাকে 5 দিন দেখাবার জন্য। ওরা শুনে ফেলেছে 52 পর্বের পরে শেষ হয়ে যাচ্ছে। এটা শোনার পর আসলে ওরা অনেক কষ্ট পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে। পাশাপাশি আমরা যারা অ্যাক্টিং করেছি, আমি দীপা, অনেস্টলি বলতে পারি, যারা রাজু ভাই যারা কাছে, তাদেরও মন খারাপ। কারণ ওরা মানুষের যে দোরগড়ায় চলে গেছে, যে যে ক্যারেক্টারটাই প্লে করুক, মানে আমি মানে ইয়েভাবে বলবো যে অদ্ভুত ক্যারেক্টারগুলো করেছে। প্রত্যেকটা ক্যারেক্টার কথা বলে, গল্প বলে। আমরা দেখেছি এই সিরিয়ালটা পাকিস্তানের একটি সিরিয়াল থেকে অনুদ্রুত। পাকিস্তানের সিরিয়ালের সাথে সে ইন্সপায়ার হয়েছে, বাকিগুলো ডিভাইন করে 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 ভাগ করেছে মোস্তফা কামাল রাজ। পাকিস্তানের সিরিয়াল আবার যে নাটকের যে কপি, এটা বলে ভুল হবে। এটা সে ইন্সপায়ার হয়েছে, ইন্সপায়ার হওয়ার পর দেন ওটা থেকে সে নতুন করে গল্প লিখেছে। এটা কিন্তু পুরোটা 100% না, 20% না, 10%ও যে ওখান থেকে নিয়েছে। বাংলাদেশে মানুষ এখন থেকে না, স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে আজ অবধি পর্যন্ত সরল মনের মানুষ। কিছু দুষ্ট প্রকৃতির লোকজন এসে কান ভারী করে মানুষগুলোকে নষ্ট করে দেয়। আমি শুধু এতটুকু বলবো, সরল মনের সরল কথাগুলো আমরা এমনভাবে তার নিজস্ব গল্পগুলোকে ওইভাবে এক্সপ্লেন করেছি বিদায় প্রতিটা মানুষকে, যে ধরনের ক্যারেক্টার হোক, সে মানুষগুলোকে একত্রিত করে ফেলেছে। সেটি হচ্ছে এইটাই আমাদের গল্প, বা এইটা আমাদের গল্প। এই নাটকে এই সিরিয়ালে দেখলাম যে আপনি একটা দুষ্ট চরিত্রে অভিনয় করছেন। না, এটাকে নেগেটিভ বললে ভুল হবে, দুষ্ট চরিত্রে ভুল হবে। আমি আসলে মনিবের কথাগুলোকে ক্যারি করার চেষ্টা করেছি। আমি কিন্তু একবারও বলিনি মনিবকে যে আমাকে 10 কোটি টাকা দিতে হবে, এগুলোকে বলে দুষ্ট। বা মনিব আমাকে কোনোদিন টাকা দিয়েছে, মনিব আমাকে পোস্টিং দিয়েছে, ভালো পোস্টিং করে দিয়েছে, এগুলো কিছু কিন্তু করেনি। মনিব শুধু আমাকে একটা ওয়ার্ডার ক্যারি করেছে। আমি মনিবের, আমি কিন্তু দুষ্ট, আপনি যেটা বলেছেন আপনার সুইট মানুষ, আমি কিন্তু দুষ্ট করে ক্যারেক্টার করি না, আমি কিন্তু মনিবের কথাটাকে ক্যারি করেছি, আর কিছু না। উনি একজন অভিনেত্রী, উনি একাধারে মডেলিং করছে, নাটক করছে। একসময় উনি একটি এয়ারলাইন্সের ক্যাবিন ক্রু ছিল। উনি ফুল টাইম নাটক করছে এখন, এবং পাশাপাশি উনি আমেরিকান এবং আমেরিকা থাকে। ওরা হচ্ছে তনিমা। জি, তনিমা। হ্যাঁ হ্যাঁ, অভিনয়ে আমি অনেক বছর আগেও ছিলাম, তারপরে মাঝখানে এয়ারহোস্টেসে গিয়েছিলাম, তাই আবার অভিনয়ে ব্যাক করলাম। আমি অভিনয়ের জগৎটা ছাড়তে পারবো না, যেহেতু মানে একটা নেশার মতনও বলেন, এটা ভালো লাগাও বলেন, আর সব কিছু মিলিয়ে হচ্ছে আমার খুব ভালো লাগে। মানে আমি এই ব্যাপারটা হচ্ছে ছাড়তে পারতেছিলাম না, মানে যেটা ছেড়ে যাওয়ার ব্যাপারটা। মানে ও যখন 3 মাসের জন্য ঢাকায় আসে, কানেকশন হয়ে গেছে। রাইট, 3 মাসের জন্য ঢাকায় এলে কিন্তু তার আগে ডিরেক্টরদের সাথে কথা বলে নেয়, ওইভাবে সে 3 মাস থেকে 4-5টা রান করে আবার চলে মানে যায়। আমি সবার সাথে কন্ট্যাক্ট করে তারপর দেশে আসা হয়। না 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 না, ওটা অনেক বছর আগে ছিল। হ্যাঁ, এখন ইউএসএ থাকি। অ্যাকচুয়ালি হচ্ছে কি, ওখানে সবাইকে নিজের, আপনি যেরকম আপনার মেহমানদেরকে বাসায় গেস্ট আসলে যেভাবে করে আপনি সার্ভিস দিচ্ছেন, আমি মনে করি যে ওই জবটাও ঠিক সেরকমই, যেটা আপনি মনের মতন করে নেন, যে আপনারা হচ্ছে যারা প্যাসেঞ্জার, আপনার বাসার গেস্ট, তো ওইটা যদি আপনি ফিল করে সার্ভিস দেন তাহলে অবশ্যই ভালো। আর আপনি যদি মনে করেন যে না, আপনি প্রফেশনালি নেন, ইটস ডিপেন্ড যে আপনি এটা কীভাবে কাজটাকে নিচ্ছেন, আপনি ঠিক না? হ্যাঁ, অভিনয়টা এনজয় করছি। আমি সোহেল আরমান ভাইয়ের একটা কাজ করছি ধারাবাহিকে, জলযোৎসনা, বিটিভির। আর সিনেমার অলরেডি কাজ চলছে আমার, এটা হচ্ছে শেখ শামীম ভাইয়ার প্রযোজিত কেয়ামত মুভির নাম। আর আপনার র্যাম্পে কিছু কাজ করলাম, তারপরে হচ্ছে আপনার আঞ্জারার, তারপর টিভিসিও কাজ চলছে, সব কিছু মিলায়। ড্রেসের কিছু ক্যাম্পেইন করেছে, ঈদ উপলক্ষে ড্রেসের কিছু ক্যাম্পেইন করেছে, সেগুলো করছে, রেগুলার করছে। যতদিন সে বাংলাদেশে আছে ততগুলো কাজ করছে, কারণ আমার সাথে রেগুলারই কথা হয়।